ফেসিবাদীদের পতন হয়েছে, কিন্তু ফেসিবাদ এখনো বিদায় নেয় নাই। আমরা তো ফেসিবাদীদেরও পতন চেয়েছি, ফেসিবাদেরও পতন চেয়েছি। এই ফেসিবাদের কুখাসলত গুলো এখনো বাংলাদেশে রয়ে গেছে। এখনো বাংলাদেশের মানুষ এক শ্রেণীর রাজনৈতিক কর্মী নামের যারা কলঙ্ক, তাদের হাতে এখনো নির্যাতিত হচ্ছে। রাস্তাঘাটে, ফুটপাতে, ব্যবসা প্রতিষ্ঠানে, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিতে, পরিবহন সেক্টরে, সর্বত্র তারা ভয়াবহ চাঁদাবাজের তাণ্ডবে তারা অতিষ্ঠ। ইতিমধ্যে জনগণ প্রতিরোধ করতে শুরু করেছে। জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা এই সংগ্রামী জনগণকে অভিনন্দন জানাই এবং আশ্বস্ত করি, চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে আমরা একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত দেখতে চাই। রাষ্ট্রের একটি দায়িত্ব, এমন একটি রাষ্ট্র কাঠামো উপহার দেওয়ার জন্য দায়িত্বশীল সৎ মানুষের বড় প্রয়োজন। বাংলাদেশ জামাতে ইসলামী যুগ যুগ ধরে সেই মানুষগুলাই তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। তোমরা সমাজে ন্যায় বিচার কায়েম এবং মানুষের প্রতি সম্মান প্রদর্শন করো। কি চমৎকার নির্দেশ দিয়েছেন আমাদের মাহবুব আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সেই আইনের শাসন, সৎ লোকের শাসন, কোরআনের শাসনের ভিত্তিতে বাংলাদেশকে বদলে দিতে চাই ইনশাআল্লাহ। এই বদলানোর আন্দোলনের সংগ্রামে লড়াইয়ে আমরা আপনাদেরকে পাশে চাই। আপনারা কি প্রস্তুত আছেন? এখানে 10-12টা ন্যায্য দাবি আর্টিকুলেটেড করা হয়েছে রংপুরের জনসভার জন্য। এর মধ্যে 1 নম্বর দাবি হচ্ছে, বাংলাদেশের বুকে আমরা চিরতরে ফেসিবাদ নির্মূল করতে চাই, নির্মূল হয়েছে দেখতে চাই। 2 নম্বর দাবি হচ্ছে, উত্তর জনপদের প্রিয় নেতা কলিজার টুকরা এটিএম আজহারুল ইসলাম দুঃখজনকভাবে ফেসিবাদের হাতে তিনি বন্দী হয়েছিলেন। এখন তিনি বন্দী কেন, জনগণ তা জানতে চায়। কবে তিনি মুক্ত হবেন, জনগণ তা শুনতে চায়। আমরা অনুরোধ করব, তার বিষয় নিয়ে কেউ ঢানাই পানাই করবেন না। সসম্মানে আমাদের বুকে ফিরিয়ে দিন। বাকি জীবন অতীতের মতো তাকে জনগণের জন্য কাজ করতে দিন।